এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা 365 দিনে। কোনদিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ এত শক্ত এত পাষাণ কেমনে হইলা? একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই। আল্লাহ বলেন বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে, মনে তো পড়বে, ফায়দা কি হবে, লাভ কি হবে? এজন্য ভাইয়া বুঝবা তুমি, আমিও বুঝবো, তুমিও বুঝবো। প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড, একটা সেকেন্ড আল্লাহ তাআলা হিসাবের বাইরে নাই, হিসাবের বাইরে। একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমলনামার মধ্যে আসবে। আমি আর তুমি, আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন, কতবার নিঃশ্বাস টানছেন, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে বান্দা আমি তোমার সব গুণে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই, আমার হিসাব আছে। আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা গুণে রেখেছে। আল্লাহ তাআলা এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনে, যে বান্দা আমারে বাদ দিও না, আমারে বাদ দিলে আর কিছু থাকে না, আমারে ধরে রাখলে সব হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও, কিছুই পাও। আল্লাহকে পেয়ে যদি তুমি গোটা দুনিয়াও হারাও, কিছুই হারাও। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায়, কিছুই পায়। জীবনের সর্বকিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ, এইটার প্রতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গুরুত্ব দিয়েছেন। জীবনের সবকিছু তার মতো সাজাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছে তাই কেবল করো, যা নিষেধ করেছে তা শতভাগ বর্জন করো। এই জন্য মাথার চুল থেকে পায়ের নখ, ঘরের বারান্দা থেকে ভেতর, জিন্দেগীর শুরু থেকে শেষ, উঠান থেকে রাজপথ, সর্ব জায়গায় জীবনের সমস্ত নড়াচড়া, হারাকাত সাকানাত মানে নড়াচড়া, স্থিরতা, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক গঠন করো। এটা রাসূলকে গ্রহণ করো, তাকে মেনে নাও, তাকে অনুসরণ করো। এটা কোরআনুল কারীমের দ্বিতীয় বক্তব্য। এটা আল্লাহ তাআলা বারবার বলতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে চাইছেন, বারবার বুঝাইছেন, বারবার বুঝাইছেন। এটা আমাদের জীবনে প্রচন্ড ভাবে অনুপস্থিত, আমারও আপনাদের। মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে, মানাইতে কষ্ট হয়ে যায়। বিদআত, সামাজিক কুপ্রথা, মানুষের দেখা দেখি কাজ, এইটা আমাদের মধ্যে খুব দ্রুত বুঝে আসে। অথচ আমরা মুসলমান, আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না, এদের জেহানের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আদর্শ, সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে, এটা বুঝতেই চায়। চুল, জামা, শার্ট, প্যান্ট, লেবাস, পোশাক, শরীর, সর্বকিছুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অধিকাংশ যুবকের কাছে, কিশোরের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে অনুপস্থিত, অনুপস্থিত। একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয়, কিন্তু টেবিল, ডাইনিং টেবিল সবখানে পাওয়া যায়। একটা মেসওয়াক খুঁজে পেতে কষ্ট হবে, কিন্তু ব্রাশ একটা ছোট বাচ্চাটারও আছে। 6 বছরের, 3 বছরের বাচ্চাটারও কি আছে? ব্রাশ আছে। ঘরের সদস্য যতজন, ব্রাশ ততজন, কিন্তু সুন্নাত নাই, সুন্নাত নাই। শত শত লাখ লাখ ছেলে
তাদেরকে জিজ্ঞাসা করেন, বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইছো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কখন বানাই? জানবে, জানেও। এই জন্য ভাই, বাবা আমি আপনি সবাই এটা ভাবা উচিত। আমাদের জিন্দেগি আল্লাহ তাআলা কোরআনে বলেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ঈমানদারগণ, মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, দয়া, অনুগ্রহ যে আমি তাদের জন্য আমার রাসূলকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, ঘর দালান বিল্ডিং, টাকা পয়সা, এগুলো তো বান্দা আমি সবাইকে দিই। এগুলো তো আহামরি কিচ্ছু না, কিচ্ছু। তো তোমরা মুমিন, তোমরা আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি। আর সেই জান্নাতে দেওয়ার জন্য পুরি জান্নাতের পুরাটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছি। ধরো আমার বন্ধুকে নাও, বন্ধুর মতো নিজেকে সাজাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও। এই ছিল রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতই গুরুত্ব দিয়েছেন। কত হাদিস বলছেন নবীজি, উম্মত আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ, আমাকে অনুসরণ, এতবার কথাগুলো বললেন। অথচ সেই মানুষগুলো আমরা প্রতিনিয়ত নবীজির সুন্নাতকে প্রত্যাখ্যান করি। এরপরে আমরা কোন লজ্জায় সেই নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বেশরম, আরে বেহায়া, আমি এতবার বললাম, আমার কথা পাত্তা দিবি না। 30 বছর ধরে যেই মানুষটার মুখে দাড়ি নাই, এই লোকটা কিভাবে নবীজির সামনে দাঁড়াবে? কথা বলেন। 60 বছর বয়সেও যে বুড়া মিয়া বিড়ি খায়, এই দুর্গন্ধওয়ালা বিড়িখোর, সে কিভাবে দাঁড়াবে নবীজির সামনে? কিভাবে দাঁড়াবে? যিনি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না, আর আপনি 60 বছরে বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়লেন না। এর চাইতে বেশরম মানুষ আর কি হতে পারে? বলেন, এই লোকটা কিভাবে দাঁড়াবে সুপারিশের জন্য? তোমরা ছেলেরা বলো, বাবা 365 দিনে, এক বছরে, খোদার একটা বছরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না, তুমি কেমনে দাঁড়াইবা? আজ যদি তোমার মৃত্যু হয়, কেমনে দাঁড়াইবা বাপ? কিভাবে আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখবেন। এই যে আমি এখন দেখছি, সবাই তো কাগজ দেখবে না, তো নবীজি আমলনামা দেখবে। নবী যখন দেখবে, উম্মত এটা কি আমলনামা, কি আমলনামা এটা? ফজরের নামাজ, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর সুদের ব্যবসা করছো, 30 বছর ওজনে কম দিছো, 30 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছো। উম্মত, ওই নামাজ কই? হালাল উপার্জন কই? স্ত্রীর পর্দা কই? ছেলেটার নামাজ কই? ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন, এটা কি আমলনামা নিয়ে আসছো? উম্মত, আমার মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত এমন হয়? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি তো 23টা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, এক কানতে কানতে, চোখের পানি ফেলতে ফেলতে, আর তোমাদের জন্য দোয়া করতে করতে ফজরের আজানের সময় হয়েছে। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামা। আমি তো উম্মত তাইফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। কি পরিমাণ রক্ত জড়াইছি আমি, আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণে। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম, ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে।
3 মাস আমার চুলায়, আমার কোনো বিবির চুলায় আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এই আমলনামা দেখবো আশা ছিল। আমি যদি আমার সন্তানকে বলি, বাপ সারাটা বছর ধরে এতগুলো টাকা দিয়া পড়াইলাম, বই খাতা কাগজ কলম এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফি ফর্ম ফিল আপের টাকা, যখন যা বলছ বাপ, কোনদিন না খাইয়া না দাইয়া তোর জন্য একটা দিন দেরি করি নাই টাকাগুলো দিতে, বিনিময়ে এই রেজাল্ট। এভাবে ফেল করলি বাবা, 3টা বিষয় ফেল করলি, 4টা বিষয় ফেল করলি বাবা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? তখন কি জবাব দিবে? কি জবাব বলেন? প্রিয় বন্ধু আমার, বাপ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করুন, সুপারিশ মামুর বাড়ি না, সুপারিশ এটা কোনো মামুর বাড়ি না। আপনি জিলাপি খাবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়ে দিব, আপনি খিচুড়ির ডাকলে খিচুড়ি খাইবেন আর সুপারিশ করে আপনারে বেহেশত দিয়ে দিব, আপনি বইয়া বইয়া বিরিয়ানির ফটলা খাইবেন আর আপনারে সুপারিশ করে দিয়ে দিব। হ্যাঁ, আখিরাত এত সস্তা হয়ে গেল, পরকাল এত সহজ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই শেষ কথা হলো 3 নাম্বারটা কোরআনের বক্তব্য, আখিরাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কিছু করতে বলেছি, কিছু নিষেধ করেছি, কোনটারে বলছি এটা গুনাহ, কোনটারে বলছি এটা ইবাদত, বলছি এটা করো এটা ছাড়ো, এই সবটার উদ্দেশ্য বান্দা দুনিয়ার ভাত মাছের জন্য না, আখিরাতের জন্য। তোমারে যে আমি জান্নাত দেব, তোমারে যে আমি জাহান্নাম থেকে বাঁচাবো বান্দা, এই জন্য। ভাত মাছের জন্য নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার এত কথার দরকার লাগে না। ভাত তরকারি তো আমি জন্তু জানোয়ার, কুকুর বিড়াল শুকর বাঘ ভাল্লুক সিংহ, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ সবাই রে খাওয়াইবেন, সবাই রে খাওয়া। যে আল্লাহকে মানে না, স্বীকার করে না, আল্লাহ তো তারাও খাওয়ায় না। নাস্তিক যে আল্লাহকে মানে না, আমি নিজে দেখছি খুলনায় যখন আমি চিল্লা দিছিলাম, তখন একবার আমি কয়েকটা ছেলেকে দেখছি, ওদের সাথে আমি 1 ঘন্টা কথা বলছি, শিক্ষিত ছেলে। ওরা বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি। সরাসরি আমার সামনে বসে বলছে। তাইলে বাবা আল্লাহ তাআলা তো তাদেরকেও খাওয়াচ্ছে যে তার মালিককে একটা বার চিনেই না, যে বানানেওয়ালাকে স্বীকারই করে না। আল্লাহ তো ওই জানোয়ারকেও খাওয়াইতেছে। এই জন্য দুনিয়া তো সবাই ভোগ করে। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী, দুনিয়া আমি আটকাবো না, নাফরমান দুনিয়া আটকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা আখিরাতে আটকাবো। ওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকাদ্দিবিন। ইয়াউমাইদিন সেদিন আখিরাতে মিথ্যাবাদী নাফরমান পাপী তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাও, এখন খাও, কোনো অসুবিধা নেই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে এখন ছেড়ে দিলাম, দুনিয়া আটকাবো না আমি, তবে মনে রেখো ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আখিরাতে আমি নাফরমান তোমাদের জন্য রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি আখিরাতে রেখেছি 3 জিনিস, আগুনের শিকল, বেরি এবং জাহান্নামের আগুন। 70 হাত লম্বা, 70 জিরাআন,
আগুনের শিকল। আর বেরি, বেরি কিতা তাফসীরের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমান পাপীকে, ছেলেরা বাবারা দেখো এইভাবে দুই হাত পিছন দিয়া বাইদা, এরপরে এই থুতনির নিচে এই হাতের এই অংশ এইভাবে ধাক্কা দিয়া হাসরের ময়দানে ফেরেশতারা নাফরমানকে বাইধা দিবে এইভাবে। তখন আর বেঈমান একটা সেকেন্ডের জন্য চোখটাও নিচের দিকে নামাইতে পারবে, চোখটাও নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এর নাম হচ্ছে আগলাল, বেরি, যেটা গলার সাথে বাইধা দিবে হাত। হুজুর আমি ওই দিন তাফসীরে পড়ছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই আয়াতের তাফসীরে আছে, উনি বড় আশ্চর্য সুন্দর কথা বলছেন। এই সাহাবী বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা, উনি বলে হে দুনিয়াবাসী ঈমানদাররা, আজকে দুই হাত তুলো দুনিয়ার হায়াতে, দুই হাত তুলো নামাজের জন্য। আজকে যদি দুই হাত এভাবে তুলো তাইলে লাভ হবে, নামাজ আদায় হবে, আখিরাতে জান্নাত মিলবে। নয়তো নাফরমান মনে রাখো হাসরের ময়দানে ফেরেশতা তোমার দুই হাত তুলবে, কিন্তু বেঈমান সেদিন দুই হাত পিছনের দিকে বাইধা দিবে। হাত দুইটা তুলতে হবে নাফরমান, আজ তুললি না, আজ তুললে নামাজ হতো, সেজদা হতো, নামাজের নিয়ত বাঁধা হইতো, কিন্তু সেদিন ফেরেশতা উঠাবে, ওইটা পিছন দিয়ে বাইন্ধা দিবে, আর কোনোদিন চোখ নামাইতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, আমাদের এই সমস্ত বয়ান, আমি দেরি করছি না, এই সমস্ত বয়ান, এই যে এত ওয়াজ, এত মাহফিল, এত ওয়াজ, এত মাহফিল, ওলামায়ে কেরামের এত চিল্লা চিল্লি, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আরে ভাইয়া সবটার ফিকির আখিরাত, আখিরাত, দুনিয়ার জন্য না। দুনিয়া এমনিই চলে, যারে আল্লাহ হায়াত দিবেন তারে আল্লাহ দুনিয়া খাওয়াবে, এটা আল্লাহর ফয়সালা। যিনি হায়াত দিবেন রিজিক তিনি দিবেন, এটা আল্লাহর ফয়সালা। মানলেও না মানলেও দুনিয়া আল্লাহর কাছে কিছুই না।